হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, হাজির হয়েছি অসাধারণ একটি এক্সপেরিমেন্টাল ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করে দেই। নাম্বার 5, মোস্ট এক্সপেন্সিভ ফায়ারওয়ার্ক। বন্ধুরা, আপনারা তো আতশবাজি ফুটতে অনেকবার দেখেছেন, যেগুলো এক এক ধরনের হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এখন আপনারা যে আতশবাজি অর্থাৎ ফায়ারওয়ার্ক দেখতে যাচ্ছেন, সেই ফায়ারওয়ার্ক এতটাই এক্সপেন্সিভ যে সেটা আপনি কল্পনা করতে পারবেন না। যে আতশবাজি ফুটাতে বাংলাদেশি টাকায় খরচ হয়েছে প্রায় 6.5 লক্ষ টাকা। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন এই ফায়ারওয়ার্কটা কতটা এক্সপেন্সিভ। তো এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার ইউটিউব চ্যানেল থেকে। তো বন্ধুরা, এরপর যখন দিলরাজ ভাইয়ের পেছনে ফায়ারওয়ার্ক গুলোকে অর্থাৎ আতশবাজিগুলোকে ফুটানো হয়, তখন তো আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন দুম করে সবগুলো আতশবাজি আকাশে উঠতে থাকে। আর তখন সেই রঙিন দৃশ্যটা দেখতে যে কতটা সুন্দর লাগছিল তা আমার আর বলতে হবে না, তা আপনারা এই ফুটেজ থেকেই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনি কি কখনো এমন কোনো আতশবাজির দৃশ্য আগে দেখেছেন কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি তো কখনোই দেখিনি। নাম্বার 4, হাইড্রোলিক প্রেস বস ব্যাটারি। বন্ধুরা, তখন কি হবে যখন হাইড্রোলিক প্রেসের নিচে অনেকগুলো ব্যাটারি রেখে চাপ দেওয়া হবে? চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। প্রথমে হাইড্রোলিক প্রেস এর নিচে অনেক কিছু দেওয়া হয়, যেমন প্রথমে হাইড্রোলিক প্রেস এর নিচে কাঠের তৈরি হাতুড়ি দেওয়া হয়, আর সাথে সাথে হাইড্রোলিক প্রেস এর চাপে হাতুড়িটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। এরপরে হাইড্রোলিক প্রেসের নিচে একটি পার্টি স্প্রে দেওয়া হয়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক প্রেসের চাপে এটাও একেবারে চ্যাপ্টা হয়ে যায়। আর সবশেষে হাইড্রোলিক প্রেস এর নিচে অনেকগুলো ব্যাটারি রাখা হয়, আর আপনারা তো দেখতেই পাচ্ছেন হাইড্রোলিক প্রেস এর চাপে ব্যাটারির ভেতরে মাল মশলা সবকিছু বের হয়ে যায়। এ থেকে বোঝা যায় যে হাইড্রোলিক প্রেস কতটা শক্তিশালী। নাম্বার 3, পুট এ কার আন্ডার ওয়াটার ফর 3 months। বন্ধুরা, এই এক্সপেরিমেন্টটি নেওয়া হয়েছে ক্রেজি XYZ ইউটিউব চ্যানেল থেকে। তো বন্ধুরা, তখন কি হবে যখন একটি আস্ত গাড়িকে পানির নিচে 3 মাসের জন্য রেখে দেওয়া হবে, তো 3 মাস পরে সেই গাড়ির অবস্থাটা নিয়ে কি হবে? তো চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য এমন একটি গাড়ি নেওয়া হয় যেটা একেবারে ভালো গাড়ি ছিল, অর্থাৎ এটাকে খুব ভালোভাবে চালানো যাচ্ছিল। তো এরপর সেই গাড়িটাকে একটি জলাশয়ের কাছে নিয়ে আসা হয়, আর এরপর সেই গাড়িটাকে সেই পানির মধ্যে দিয়ে দেওয়া হয়। আর বন্ধুরা, 3 মাস অপেক্ষা করা হয়। তো 3 মাস চলে যাওয়ার পর যখন গাড়িটাকে দেখা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি একেবারে সেম অবস্থাতেই ছিল। তো এরপরে একটি ক্রেনের সাহায্যে সেই গাড়িটাকে ডাঙায় নিয়ে আসা হয়, আর আপনারা তো দেখতে পাচ্ছেন পূর্বে এই গাড়ির কাজগুলো একেবারে অক্ষত ছিল, কিন্তু এখন এই গাড়ির কাজগুলো একেবারে ভেঙে চুরমার হয়ে গিয়েছে। তো বন্ধুরা, এরপর যখন সেই গাড়ির দরজাটিকে খোলা হয়, তখন সেই গাড়ির দরজাটি অনায়াসেই খুলে যায়। আর বন্ধুরা, আপনারা তো তখন দেখতেই পাচ্ছেন ভিতরের অবস্থাটা কি বিচ্ছিরি হয়ে গিয়েছে, ভিতরে কাদা মাটি দিয়ে একেবারে মাখামাখি হয়ে গিয়েছে। গাড়ির ডিকির পেছনের সাইডে যখন লক্ষ্য করা হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ির ভিতরে বিশাল বড় বড় কয়েকটি সাপ ঢুকে রয়েছিল, যেগুলো গাড়ির ভেতরে একেবারে পেঁচিয়ে রয়েছিল। তো অনেকক্ষণ ট্রাই করার পর সেই সাপগুলোকে বাইরে বের করে দেওয়া হয়, আর আমার মনে হচ্ছিল এই গাড়িটি হয়তো একেবারে নষ্ট হয়ে গিয়েছিল। আর বন্ধুরা, এই গাড়ির ক্ষেত্রে সেটাই ঘটেছে, অর্থাৎ এই গাড়ির ইঞ্জিনটি একেবারে নষ্ট হয়ে গিয়েছে। নাম্বার 2, 100 ডিগ্রি মেটাল বল ভার্সেস পপকর্ন। তো বন্ধুরা, 1000 ডিগ্রিতে গরম করা মেটাল বলকে যখন এই সাবানের মধ্যে দেওয়া হয়, তখন তো আপনারা দেখতে পাচ্ছেন এই সাবানটি সাথে সাথে একেবারে গলে যায়। তো বন্ধুরা, তখন কি হবে যখন 1000 ডিগ্রিতে গরম করা মেটাল বলকে ভুট্টার মধ্যে দিয়ে দেওয়া হবে, তখন কি সেই গরম মেটাল বলটি ভুট্টার দানাগুলোকে একেবারে পপকর্নে রূপান্তর করে দিবে, নাকি একেবারে ভুট্টার দানাগুলো পুড়ে ছাই হয়ে যাবে? তো এই এক্সপেরিমেন্টটি করার জন্য প্রথমে 1000 ডিগ্রিতে একটি মেটাল বল গরম করে নেওয়া হয়, এরপর একটি পাত্রের মধ্যে কিছু ভুট্টার দানা নেওয়া হয়। এরপর যখন সেই মেটাল বলটিকে এই পাত্রের মধ্যে দেওয়া হয়, তখন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মেটাল বলটি ভুট্টার দানাকে একেবারে পুড়িয়ে দেয়, কিন্তু একটি দানাও পপকর্নে রূপান্তর হয়নি। নাম্বার 1, ভ্যাকিউম প্যাক এ ম্যান অন ওয়াল। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে আছেন যাদের বাসায় ভ্যাকিউম মেশিন রয়েছে, যে ভ্যাকিউম মেশিন দিয়ে আমরা ঘরের ময়লা আবর্জনা পরিষ্কার করে থাকি। তো বন্ধুরা, তখন কি হবে যখন এই ভ্যাকিউম মেশিনের মাধ্যমে একজন মানুষকে ওয়ালের মধ্যে লটকিয়ে দেওয়া হবে, তখন কি সেই মানুষটি এই ভ্যাকিউম মেশিনের সাহায্যে ওয়ালের মধ্যে ঝুলে থাকতে পারবে? আমার তো মনে হয় না। চলুন এই এক্সপেরিমেন্ট থেকে দেখে আসি। তো প্রথমে এই এক্সপেরিমেন্টটি করার জন্য কালো পলিথিনকে একজন মানুষের শরীরের সাথে একটি দেয়ালের মধ্যে এভাবে সেট করে দেওয়া হয়, আর সেই লোকটিকে দাঁড়ানোর জন্য
জন্য নিচে একটি টেবিল দিয়ে দেওয়া হয়। এরপর একটি ভ্যাকিউম মেশিন নেওয়া হয়। তো বন্ধুরা এরপর সেই ভ্যাকিউম মেশিনের পাইপটিকে এই পলিথিনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর এরপরে যখন সেই ভ্যাকিউম মেশিনটিকে অন করা হয় তখন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন ভ্যাকিউম মেশিনটির সাথে সাথে এই পলিথিনের ভেতরে থাকা বাতাসগুলোকে টানতে থাকে, আর যার ফলে পলিথিনের ভেতরে থাকা বাতাসগুলো বাইরে বেরিয়ে যায়। আর তখন যে সেখানে কি অবস্থা ঘটেছিল সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। পলিথিনটি লোকটির শরীরকে এমন ভাবে টান দেয় যে তার শরীরের প্রত্যেকটি অংশ একেবারে ভিজিবল হয়ে যায়, আর যেটা দেখতে অনেক ফানি লাগছিল। তো বন্ধুরা এরপর যখন সেই টেবিল থেকে সেখানে সরিয়ে দেওয়া হয় তখন তো আপনারা এটাও দেখতে পাচ্ছেন সেই লোকটি ওয়ালের মধ্যে ঝুলে রয়েছিল। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন এই ভ্যাকিউম মেশিনটি কতটা শক্তিশালী হয়ে থাকে। তো বন্ধুরা আপনার কাছে এই এক্সপেরিমেন্টটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই ছিল আজকের 3টি অসাধারণ এক্সপেরিমেন্ট। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো দেখা হবে নতুন আরো একটি ভিডিওতে। আর ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।